অনেকেই জানতে চান দার্জিলিংয়ে গভর্নমেন্ট ট্যুরিজম হোটেলটা কেমন। গভর্নমেন্ট ট্যুরিজম হোটেলটা বেশ সুন্দর, ঝাঁ চকচকে একটা হোটেল। এখানে দেখতেই পাচ্ছেন বড় স্পেস আছে গাড়ি পার্কিংয়ের জন্য। এবার চলুন ভেতরে গিয়ে দেখি হোটেলটা কেমন সাজানো গোছানো। এই যে প্রথমে এইটা দেখছেন, এটা হচ্ছে আপনার রিসেপশানটাও খুব সাজানো গোছানো, বেশ পরিপাটিভাবে সাজিয়ে রেখেছে ওরা। এখানকার চারিদিকের পরিবেশটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দেখতেও বেশ ভালো লাগছিল। অনেক ছবি টবি দেওয়া ছিল। এখানে আবার হনুমানের উপদ্রবও আছে। চলুন এবার আমরা দেখি বার কাউন্টারটা। এখানের একটা বেশ বড় বার কাউন্টার ছিল, যেখানে আপনি রিল্যাক্সে বসে বেশ এনজয় করতে পারবেন। বেশ কাউন্টারটাও বেশ ভালো ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। এবার আমরা চলে যাচ্ছি ডাইনিং এরিয়ায়, যেখানে বেশ খাওয়া দাওয়ার জন্য বড় একটা এরিয়া, যেখানে বেশ সাজানো গোছানো টেবিল চেয়ার পাতা আছে। সঙ্গে আপনারা টিভি দেখতে দেখতে এনজয় করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবেন। এখানে হোটেলের সঙ্গে ইলেকট্রিক কেটলি, কফি বানানোর কফি, চিনি সবই দুধ দিয়ে দেওয়া হয়। এছাড়া হোটেলে অ্যাকোয়াগার্ড থাকার জন্য এখানে বাইরে থেকে জল কেনার প্রয়োজন হয় না। আর হোটেলে আসার সঙ্গে সঙ্গে দুটো মিনারেল ওয়াটারের বোতলও দিয়ে দেওয়া হয়। আমরা নিয়েছিলাম এই রুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এমনকি এখানে শীতের সময় এলে একটা ভালো সুবিধা, এখানে রুম হিটার দিয়ে দেয়। এখানে আপনি কাঁচের গ্লাস, কাঁচের জগ, জলের বোতল সবই পেয়ে যাবেন। আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাও আছে। সাথে একটা অ্যাটাচ বাথরুম আর একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনি থেকে আপনারা গার্ডেনে যাওয়ার ব্যবস্থাও আছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম থেকে অনলাইনে হোটেলটি আমরা বুক করেছিলাম। রুম ভাড়া ছিল 2300 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। অনলাইন বুক করার সময় দেখেছিলাম যে এখানে রুম সংখ্যা খুবই কম, কিন্তু স্পটে এসে আমরা দেখলাম এখানে প্রচুর রুম আছে। ম্যানেজারের সঙ্গে কথা বলে জানলাম এখানে বেশ কিছু রুম স্পট বুকিং হয়। এই গার্ডেন থেকে সকালবেলা খুব সুন্দর সানরাইজ দেখা যায়, কিন্তু আমরা বর্ষাকালে আসার জন্য আমরা সানরাইজ দেখতে পাইনি। দার্জিলিং ম্যাল থেকে হোটেলের দূরত্ব হাঁটা পথে খুব জোর 10 মিনিট হতে পারে। হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি। গার্ডেনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে সময় কেটে যায়। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এই হোটেলটিতে লাঞ্চ এবং ডিনারের খুব সুব্যবস্থা আছে। এই হোটেলটি থেকে 15 থেকে 20 মিনিট হাঁটলে দার্জিলিং টয় ট্রেন স্টেশনে যাওয়া যায়। এই গার্ডেনে বসে আমরা দার্জিলিং মহাকাল মন্দিরের ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ঘুম থেকে উঠেই আমরা শুরু করলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলা টেবিলে বসতে বসতেই ওরা চলে এলো, বলল কি খাবেন। যা খেতে চাইলাম তাই দেখি চোখের সামনে এসে হাজির। আপনি যদি এত অয়েলি খাবার যদি না পছন্দ করেন, তাহলে এখানে ব্রেড, পাউরুটি, জ্যাম এসবের ব্যবস্থাও আছে। হোটেলের রান্না খুব সুন্দর এবং হোটেলের স্টাফদের ব্যবহারও খুব ভালো। রাখি রাইডার ব্লগে সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ব্লগে।